জাহান তুমি অসীম, তুমি মহান, গড়েছ তুমি এই পৃথিবী জাহান। অসীম তুমি মহান, তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজামি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। এই পৃথিবীর পাড়ায় পাড়ায়, দূর আকাশের তারায় তারায়, এই পৃথিবীর পাড়ায় পাড়ায়, দূর আকাশের তারায় তারায়, আঁখি দুটি মোর যায় হারিয়ে, হৃদয়ে ছড়ায় তার অনুভূতি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। এই পৃথিবীর বিশালতা, ওই পাহাড়ের ঝর্ণা ধারা, এই পৃথিবীর বিশালতা, ওই পাহাড়ের ঝর্ণা ধারা, আমি তোমার পরিচয় পেয়ে পেয়ে হৃদয়ে তোমার ছবি আঁকি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান, তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজামি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। উপস্থিত আজকের এই সভার জনগণ কর্তৃক নির্বাচিত যোগ্যতম সভাপতি, তৎসঙ্গে স্টেজে উপস্থিত রয়েছেন আর অন্যান্য ওলামায়ে দ্বীন, আমার সামনে বসে থাকা আমার তরুণ যুবক ভাইয়েরা, আমার বাপজিরা, পর্দার অন্তরালে পর্দা নসিনা আমার মা ও বোনেরা, আপনাদের সকলকেই আমার অন্তরের অন্তরস্থল থেকে, আমার হৃদয়ের গহীন থেকে ইসলামিক সম্ভাষণে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলের উপরে আল্লাহর শান্তি, আল্লাহর রহমত, আল্লাহর বরকত একত্রিতভাবে বর্ষিত হোক, সকলে বলুন আমিন। সর্বাগ্রে সর্বপ্রথমেই সেই মহিয়ান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা, জিনার আদেশে, জিনার ইচ্ছায় আজকে আমরা এই ভুলকি জামিয়া মাদ্রাসার উন্নতি কল্পের জলসায় উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত পেয়েছি। তাই সকলেই একবার আপন অন্তর খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমাদের আখিরি নবী, আমাদের শেষ নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সহস্র শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম, আমি শুরুতেই আপনাদের মাঝে পবিত্র কোরআনুল কারীম থেকে দুই জায়গা থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি এবং একটি হাদিস পেশ করেছি। ইনশাআল্লাহ কোরআনের আয়াত এবং হাদিসের দিকে দৃষ্টিপাত করে আমি একটা সাবজেক্টের উপরে, একটা বিষয়ের উপরে, একটা মেথডের উপরে একগুচ্ছ আলোচনা ছড়ে দেব ইনশাআল্লাহ। দেখুন আমার ভাইয়েরা,
আলোচনা চলাকালীন কেউ আমাকে ডিস্টার্ব করবেন না, স্টেজ হোক অথবা আমার সামনে। আমি এলোমেলো আলোচনা পছন্দও করি না, আর আমি এলোমেলো আলোচনা করিও না। আমার একটা খাসিয়াত হলো, বৈশিষ্ট্য হলো যে আমি একটা বিষয়ের উপরে বক্তব্য রাখি। কোরআনের আয়াত এবং হাদিস আমাকে যে সাবজেক্টের উপরে, যেই বিষয়ের উপরে আলোচনা করার জন্য উদ্বুদ্ধ করতেছে, সেই সাবজেক্ট বা বিষয়টার নাম হচ্ছে মৃত্যু, মওত। মৃত্যু এবং এই মৃত্যুর পরের জগৎ সমূহ সম্পর্কে আলোকপাত হবে ইনশাআল্লাহ। শেষে তওবা সম্পর্কে কিছু বলবো, কারণ তওবার ব্যাপারে একটা হাদিস আপনাদের সামনে রেখেছি। আলোচনা শুরু করার পূর্বেই আপনাদের কাছে একটু অনুরোধ আমার থাকবে। আমি আপনাদের সন্তানের মতো, আমার প্রিয় ভাইরা, আপনারা যারা একটু দূরে বসে আছেন, প্লিজ আমি অনুরোধ করে বলতেছি, করজোড়ে অনুরোধ করতে বলছি। যারা আপনারা পিছনে আছেন, প্রিয় ভাইরা আমার, বাপজিরা আমার, অনুরোধ করে বলছি আপনারা একটু সামনের দিকে চলে আসুন, একটু সেটে সেটে বসুন। আমি একটু কথোপকথনের আকারে আলোচনা করতে ভালোবাসি। প্লিজ, আই এম রিকোয়েস্টেড অল অফ ইউ, আমি প্রত্যেককে অনুরোধ করতেছি, প্লিজ আমার ভাইরা, আমার বাপজিরা, প্রত্যেককে অনুরোধ করতেছি আপনারা একটু সেটে বসুন। যতগুলো মানুষ আপনারা আছেন আলহামদুলিল্লাহ, আপনারা একটু সেটে বসুন, আমার সামনে বসুন, যাতে করে আমি আপনাদের দেখতে পাই আর আপনারাও আমাকে দেখতে পান। ঠিক আছে? আপনাদের সাথে আমার একটা কমিউনিকেশন থাকা খুব জরুরি। যদি আপনার সাথে আমার কমিউনিকেশন না থাকে, তাহলে আমার আলোচনা ডাইভার্ট হবে। কিছু প্রশ্ন করলে উত্তর দেবেন তো? দেবেন? মাশাআল্লাহ। এই আপনারা এই ভুলকি এলাকাবাসী, আপনারা কি মরবেন? হ্যাঁ, আপনারাও মরবেন? আমার তো মনে হয় এই ভুলকি এলাকার মানুষেরা হয়তো মরবে না, যা মরবো তো আমরা দক্ষিণ দিনাজপুরের মানুষেরা মরবো, তাই না? তার মানে আপনারাও মরবেন। মানে এই মৃত্যুর হাত থেকে আমরা কেউ রেহাই পাবো? হ্যাঁ, কেউ পাবো না। মরতে আমাদের হবেই, তাই না? দেখুন আমার প্রিয় ভাইরা, এই যে জলসার আয়োজন যুগ যুগ ধরে চলে আসছে, এই জলসা মাহফিল গুলা চলে আসছে না? আসছে কি আসছে না? আর আলেম ওলামাদের আলোচনা যুগ যুগ ধরে চলে আসছে, আসছে কি আসছে না? এর কারণটা কি জানেন? মানুষের হেদায়েতের জন্য। মানুষের কিসের জন্য? হেদায়েতের জন্য যুগ যুগ ধরে এই জলসা মাহফিল গুলো চলে আসছে, আলেম ওলামাদের ওয়াজ চলে আসছে, নসিহত চলে আসছে, শুধুমাত্র কেবলমাত্র মানুষের হেদায়েতের জন্য, তাই না? দেখুন, এত ওয়াজ মাহফিলের প্রয়োজন পড়বে না আমার প্রিয় ভাইরা। বিশ্বনবী নসিহতের ব্যাপারে একটা হাদিসে বলছেন, মানুষের হেদায়েতের ব্যাপারে একটি হাদিসের মধ্যে বিশ্বনবী বলছেন, আল মাউত ইয়াইদুহু, মৃত্যু হচ্ছে এই পৃথিবীর সবচাইতে বড় নসিহত। জোরে বলুন সুবহানাল্লাহ, তাই না? The remembrance of death is sufficient for man's guidance. মৃত্যুর স্মরণ, মরণের স্মরণ মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মরণের স্মরণ করবেন তো? হ্যাঁ, মরণের স্মরণ করবেন না বাবজিরা? আমার তরুণ যুবক ভাইরা, এই মরণকে স্মরণ করবেন না? আল্লাহর কসম করে বলি, এই মরণকে যদি আপনি বারবার রিমাইন্ড করেন, বারবার যদি এই মরণকে স্মরণ করেন, আল্লাহর কসম করে বলি, হেদায়েত আপনার থেকে বেশি দূরে থাকবে না, হেদায়েত আপনার থেকে বেশি দূরে থাকবে না। শুধুমাত্র এই মরণকে গভীরভাবে চিন্তা করতে হবে, মরণের ব্যাপারে গভীরভাবে রিমাইন্ড করতে হবে, ভাবতে হবে যে আমার এক বন্ধু, কালকে আমি একসঙ্গে তার সাথে ছিলাম, একসঙ্গে ঘুরছিলাম, আজ আমার মাঝে নেই, অন্ধকার কবরে চলে গেছে। সেখানে সে কি করতেছে, তার সঙ্গে কি ঘটছে, আমি কিচ্ছুই জানি না। মরণ কত বড় একটা বাস্তব সত্য, আমাকেও একদিন চলে যেতে হবে। আল্লাহ, আমার বয়স তো 60 বছর হয়ে গেছে, আমার বয়স তো 70 বছর হয়ে গেছে, কখন জানি আমার মরণের ডাক আসবে আর আমাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, তাই না? এই মরণকে স্মরণ করবেন, মরণকে স্মরণ করবেন আমার প্রিয় ভাইরা। তোমাকে ডাকি আমি, তোমাকে ডাকি, তোমাকে খুঁজি আমি, তোমাকে খুঁজি,
আল্লাহ তোমায় আমি ভয় করি, আল্লাহ তোমায় আমি ভয় করি, তোমাকে ডাকি আমি তোমাকে ডাকি, তোমাকে খুঁজি আমি তোমাকে খুঁজি, আল্লাহ তোমায় আমি ভয় করি, আল্লাহ তোমায় আমি ভয় করি, তাই মনে মনে সর্বক্ষণে, তাই মনে মনে সর্বক্ষণে মরণের কথায় আমি স্মরণ করি, তোমাকে ডাকি আমি তোমাকে ডাকি, তোমাকে খুঁজি আমি তোমাকে খুঁজি, আল্লাহ তোমায় আমি ভয় করি, আল্লাহ তোমায় আমি ভালোবাসি, তাই নামাজে তোমার কাছে, তাই নামাজে আর কাছে দিবাজবার ওগো আসি, তোমাকে ডাকি আমি তোমাকে ডাকি, তোমাকে খুঁজি তোমাকে খুঁজি, আল্লাহ তোমায় আমি ভয় করি, আল্লাহ তোমায় আমি ভালোবাসি। লিল্লাহি তাকবীর। দেখুন আমার প্রিয় ভাইরা, আপনারা যদি এই মরণকে স্মরণ করেন, আল্লাহর ভয় আপনাদের অন্তঃকরণের মধ্যে অটোমেটিক্যালি জাগ্রত হবে, হবে কি হবে না? দেখবেন প্রিয় ভাইরা, যেই মানুষরা পৃথিবীতে এই দুনিয়াতে টাকা পয়সা ধন দৌলত পজিশন পাওয়ার এই নিয়ে সব সময় ব্যতিব্যস্ততার মধ্যে রয়েছে, ওই ব্যক্তিটা কিন্তু এই মরণের স্মরণ থেকে দুহাত দূরে রয়েছে, তাই না? যদি ওই ব্যক্তিটা মরণকে নিয়ে স্মরণ করত, মরণকে নিয়ে চিন্তা করত, তাহলে ওই মানুষটা এই মারামারি হানাহানি কাটাকাটি গন্ডগোল ঝগড়া বিবাদ ফাসাদ এসব করতে পারত না। নামাজ থেকে দূরে থাকা, বেঈমানি করা, সিটারি করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, অর্থের জন্য টাকার জন্য সারা দিন মান ছুটে বেড়ানো, নামাজ নাই রোজা নাই হজ নাই কিচ্ছু নাই, এগুলো কাণ্ড ওই মানুষের দ্বারা কখনো হতো না। যদি ওই মানুষটা যদি একবার ভাবতো যে আল্লাহ আমাকে তো এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, আমার টাকা পয়সা বাড়ি গাড়ি ক্ষমতা এই পাওয়ার পজিশন সব তো একদিন মাটির সাথে চূর্ণ বিচূর্ণ হয়ে মিশে যাবে, তাই কিনা? দেখুন এই মরণের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন শুনুন। রব্বুল আলামিন বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে নবী, আপনি মৃত্যুবরণ করবেন এবং তারাও মৃত্যুবরণ করবে, যারা আপনার সাথে বিরোধিতা করে, যারা আপনার সঙ্গে দুশমনি করে। শুধু তাই নয়, অন্যত্র আরেকটি আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ামা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদা। হে নবী, আপনার পূর্বে কোন মানুষের জীবনকে আমি অনন্তকালের জীবন করে রাখি নাই। অর্থাৎ আপনার পূর্বে যত মানুষ এই পৃথিবীতে এসেছে সকল মানুষরাই এই পৃথিবী ছেড়ে চলে গেছে। অর্থাৎ নবী গো, আপনাকেও এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আপনি এটা মনে করবেন না যে আপনি আমার বন্ধু, আপনি আমার হাবিব, আপনি আমার লাখতি জিগার বলে এটা আপনি ভাববেন না যে আপনাকে মৃত্যুবরণ করতে হবে না। বন্ধু ও আমার হাবিব ও নবী গো, আপনাকেও এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। সুবহানাল্লাহ। দেখুন এই পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ, আল্লাহর সবচাইতে কাছের এবং প্রিয় মানুষটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই না? তিনারও যদি কোনো বাজার পথ না থাকে, তিনাকেও যদি এই পৃথিবী ছাড়তে বাধ্য হয়, তাহলে আমরা আর আপনারা কোন গাছের মূল, তাই না? তো আপনি এই পৃথিবীতে চিরদিন থাকবেন এটা কি ভাবছেন? হ্যাঁ, না। পৃথিবীতে চিরদিন থাকতে পারবো যে কোনো কৌশলে, এটা কখনো ভাববেন না। পৃথিবী ছাড়তেই হবে, এটা চিরন্তন সত্য। কেননা রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন দাইকাতুল মাউত, প্রত্যেকটা আত্মার মৃত্যু ঘটবে, যার জীবন আছে তার মরণ হবে। শুধু তাই নয়, ওয়া নাবলুয়াকুম বিশ-শাররি ওয়াল খাইরি
ফিতনাতান ওয়া ইলাইনা তুরজাউন। এবং আমি পৃথিবীর মানুষকে ভালো এবং মন্দের মধ্যে পতিত করে পরীক্ষা করতেছি, এবং তোমাদের সকলকেই আমি আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে হবে, আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো শোনো, আল্লাহ তাআলা এই দুনিয়ার মানুষদেরকে ভালো এবং মন্দের মধ্যে পতিত করে পরীক্ষা করতেছে। আল্লাহ তাআলা এই পৃথিবীতে কিছু মানুষকে ধন সম্পদ টাকা পয়সা দিয়ে, পজিশন দিয়ে, পাওয়ার দিয়ে, সুস্থ রেখে ভালো রেখে পরীক্ষা করতেছে। আবার কিছু মানুষকে আল্লাহ তাআলা গরিবি দিয়ে, অসহায়তা দিয়ে, দুর্ভিক্ষ দিয়ে পরীক্ষা করতেছে। এখন আমাদের বিষয় হলো, এই মানবের বিষয় হলো, মানুষের চিন্তার বিষয় হলো যে আমাদেরকে আল্লাহর পরীক্ষায় পাশ করতে হবে, ঠিক কিনা? দেখুন প্রিয় ভাইয়েরা, এই যে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করছেন দুনিয়ার এই জগতে, ধনসম্পদশালী লেখা হচ্ছে যে তাদের ধন সম্পদের একটা পার্সেন্টেজ রাস্তায় ব্যয় করে আল্লাহর শুকরিয়া আদায় করবে, এটা তার জন্য পরীক্ষা।